Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomiloni Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সেলিংয়ে স্টেট কোটাতে ফাইনাল কাট অফ কত গেছিল, মানে ফার্স্ট রাউন্ড থেকে শেষ রাউন্ড পর্যন্ত সবকটা রাউন্ড কম্পেয়ার করে যে রাউন্ডে সবথেকে কম মার্কসে যে চান্স পেয়েছে যেই ক্যাটাগরির স্টুডেন্ট, সেই নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে সেই নির্দিষ্ট কাট অফটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আমি এত আগে ভিডিওটা আপলোড করছি কারণ একজন আমাকে কমেন্টে বলেছিলে, একজন ভাই, যে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফটা নিয়ে আগেই বলতে। তো সেজন্য আমি ভাবলাম এক এক করে আমি প্রত্যেকটা মেডিকেল কলেজেরই কাট অফ কত গেছে নিট 2024-এ সেটা নিয়ে ভিডিও অবশ্যই আপলোড করব। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যদি তোমরা জানতে চাও স্পেসিফিক কোনো কলেজেরটা তোমরা কমেন্ট সেকশানে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব যে সেই কলেজের ভিডিওটা আগে আপলোড করার। তো সেজন্যই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ে ফাইনাল কাট অফ কত গেছে তো সেটাই শেয়ার করছি। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা যেটা তোমরা তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজ নামে পরিচিত, তো সেই কলেজে ফাইনাল কাট অফ কত গেছে স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে। আর এই কাট অফটা তোমাদের হেল্প করবে যদি তোমরা এবছরের কাট অফ কত গেছে সেটা জেনে রাখো, তাহলে নিট 2025-এ কত কাট অফ যেতে পারে এবং তোমাদের সেই হিসাবে এই কলেজ পাওয়ার জন্য কতটা টার্গেট সেট করতে হতে পারে সেটা নিয়ে কিন্তু তোমাদের একটা আইডিয়া চলে আসবে। কারণ মার্কস কিন্তু প্রত্যেক বছরই বাড়ে, বই কমে না কোনো বছরই। তো সেজন্য এবছরে যেটা কাট অফ গেছে তার থেকে যদি 10 to 15 তোমরা প্লাস ধরে নিয়ে নিজেদের টার্গেটটা সেট করো, তো আশা করি যে সেই কলেজে তোমরা চান্স পেয়ে যাবে। তো দেখো, ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। তো ইউআর ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে, মানে সমস্ত রাউন্ড কম্পেয়ার করে সবথেকে কম মার্কসে ইউআর ক্যাটাগরিতে যে চান্স পেয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 36,048 আর তার মার্কস হলো 639 অথবা 640। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 41,539 এবং তার মার্কস হলো 634। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 47,551 এবং তার মার্কস হলো 627 অথবা 628। এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডব্লিউএস ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 87,502 এবং তার মার্কস হলো 591। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,47,571 এবং তার মার্কস হলো 542। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 6,17,276 এবং তার মার্কস হলো 696 অথবা 697। তো এই ছিল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা তমলুক মেডিকেল কলেজের ফাইনাল কাট অফ। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের টার্গেট সেট করার জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং এবং এমবিবিএস রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা যাতে সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ভিডিওই যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।